উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া তিনি জানিয়েছেন 15 বছরের ধারাবাহিকতায় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই, তবে তা আইনগত এবং রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না এই সরকার। আরও জানাচ্ছেন শারমিন নীরা। জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর দল ঘোষণার আগে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক থেকে অন্তর্বর্তী সরকারে জায়গা পাওয়া 2 তরুণ উপদেষ্টার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে পেয়ে সেই গুঞ্জন সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেই সাথে এমন খবর প্রকাশের আগে সত্যতা সঠিকভাবে যাচাই করা দরকার ছিল বলেও মত দেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। আসলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে, তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। প্রশ্ন ছিল, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ভাবনা আছে কি অন্তর্বর্তী সরকারের? বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নয়। 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। জুলাই ঘোষণাপত্র সহ নানা ইস্যুতে বিএনপির সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঘোষণাপত্রে সবকিছু প্রস্তুত, কেবল বিএনপি সময় নিচ্ছে। এটা রাজনৈতিক দল, বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। এর আগে তথ্য ভবনে গণ অভ্যুত্থানে হতাহত অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি হিসেবে 127 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কয়েকটা দিন তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য। শারমিন নীরা, 71, ঢাকা।